উল্টা সমঝিলা রে আল্লাহ, উল্টা সমঝিলা। বাবা আমার দেহ প্রাণ তোমারে দিলাম। কিছু কিছু বেড হবে আছে বেটে মন দিলাম, মন প্রাণ যা আছে তোমারে দিয়া দিলাম। জোরে বলেন আমি। আপনারা ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? 365 দিন, 365 দিন মানে 1 বছর শুধু কান্দে আর কান্দে কান্দে। রুকু ভালো লাগে না, সেজদা ভালো লাগে না, তসবিহ ভালো লাগে না, মসজিদে থাকতো মন চা না, সবার পিছে যাইতো মন চা, সবার আগে বার হয়ে যেত মন চা, টুপি মাথার বেশিক্ষণ রাখতারে না। এই বেমার দেখা দিছে। কয় বছর? পুরা 1 বছর। কিন্তু কোনো কারণ খুঁজা পাইতেছে না। কিরে আমি তো নামাজ পড়লে বড় ভালো লাগছে, রুকু দিলে বড় মজা লাগছে, আজকে ভালো লাগে না কেন? বাইতুল মুকাদ্দাসের ভিতরে নিয়ত করছি চুরি করে 1 রাত গোলামি করব, মালিকের লগে দেখা হইব, মালিক বইলা দিব, তারপরে সমাধান হইব। কিন্তু এই মসজিদের ভিতরে মুয়াজ্জিনদের ফাঁকি দিয়া চুরি করে মসজিদের ভিতরে ঘুমাইছে ওরে সারা রাত মালিকরে ডাকছে, দেখে ঘুমাইছে। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, আমি যে চুরি করে মসজিদের ভিতরে ঢুকছি, মনে মনে ডর, কোন সময় জানি মুয়াজ্জিন ঢুকা জায়গা, মুয়াজ্জিন আয়া সাইরা আমারে দেখা মহল্লার কাছে কইব, মহল্লার মানুষে ইচ্ছা মতো আমারে কিলাইব, আমি তো বিপদে পড়ে যাই মুগা। এই বয়ে সংকীর্ণ হইয়া হালকা একটু ঘুমাইলেও না, সজাগ না। এমন সময় চায়া দেখে বিশ্ব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চোখের সামনে বাইসা উঠছে। ঘরটা আলোকিত হয়ে গেছে। তাকায়া দেখে পূর্ব দিকে কেউ নাই, উত্তর দিকে কেউ নাই, দক্ষিণ দিকে কেউ নাই। তাকায়া দেখে মিম্বরের মধ্যে আমার আপনার নবী বসে রয়েছেন। ইব্রাহিম ইবনে আদহাম সামনে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, 1টা বছর ধরে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, তসবিহ ভালো লাগে না, মসজিদে বেশিক্ষণ থাকতে চাই না, মন চায় খালি বাড়িয়া যাইতাম, কি জানি আমার হইছে। নবী কো, তোমার এই সমস্যার সমাধানের জন্য আমি তোমার চোখের সামনে বাইসা বলছি। কি আমার সমস্যা? নবী বলেন, এই ইব্রাহিম, তোমার সমস্যা কি জানো? তুমি মদিনায় গেছিলা, গিয়া এক দোকান থেকে 1 কেজি খেজুর কিনছিলা। খেজুর যখন মাপছিল, মাপার সময় 2টা খেজুর জমিনে পড়ে দিছিল। তুমি ভাবছো এই 2টা খেজুর তোমার, কিন্তু এই 2টা খেজুর সারাই মালিক তোমার 1 কেজি খেজুর দিছে। এই 2টা খেজুর তুললেও তুমি তোমার ব্যাগের মধ্যে লইছ। এই 2টা ফরের খেজুর তোমার ব্যাগ ঢুকানোর পরে এই খেজুর মিসকার হইছে। মিসকার হইয়া খাওয়ার পর থেকে তোমার মালিক তোমার লগে লাইন কাটতে দিছে, তোমার মালিক তোমার লগে রাগ কইরা ফেলাইছে। তোমার সেজদা ভালো লাগে না, কারণ হারাম খাবার তোমার পেটে ঢুকে গেছে। জুড়ে জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। চোখ থেকে পানি ছেড়ে ডাক দিয়া বলে, এখন আমি কি করব? বলে, তাড়াতাড়ি যাও, 2 খেজুরের মাপ গিয়ে আনো। পরের দিন, লম্বা কথা বাট্টি করে কইতাম, পরের দিন দৌড় দিছে, গিয়া দেখে দোকান ঠিক আছে, খেজুর ঠিক আছে, মালিক বদলাই। এই বেটা কই যাস? কি কইছে? বুড়া বেটাদের নাম্বার নাই, তোর নাম্বার লাগছে কেন বেটা? মুরব্বীরা বইরিছে নাম্বার নাই, হ্যাঁ নাম্বার ধরাই নিস। তাড়াতাড়ি হিরা নাইলে সহলে হাত পাও তেরা হইব কইলাম দিস। আমিন কর, জোরে বলেন আমিন। গিয়া দেখে খেজুর দোকান ঠিক আছে। ইব্রাহিম ইবনে আদহাম সামনে গিয়া খারাইয়া কো, ভাই এই দোকানের মালিক না ছিল একজন মুরব্বী, এখন আপনি দেখা যায় যুবক, দোকানের মালিক কই? দোকানের মালিক কই? এমনি মুরব্বী যখন জিজ্ঞাসা করছে, এমনি দোকানের মালিক কইতেছে, এই দোকানের মালিক মুরব্বী ছিল, কথাটা ঠিক, কিন্তু উনি এখন নাই। বলে, কোথায় উনি? বলে, উনি আজ থেকে 3 দিন আগে দুনিয়ার থেকে উনি বিদায় নিয়ে গেছেন। বলে, আমার তো ওনার লোকে হিসাব আছে। বলে, কি হিসাব? আপনি কি আমার
আপনি আমারই চিনেন? না। বলে আমি মুরব্বীর সন্তান, আমার কাছে বলুন, আমার আব্বার কাছে যদি কোনো টাকা পয়সা পান তাহলে আমি আমার আব্বার ঋণ শোধ করে দিব, আমার আব্বারের কবরের মধ্যে আযাব দিব না। আমার আব্বার কাছে কোনো টাকা পয়সা পান, কেমন সন্তান! আর আমরা দেশ টাকা না দিয়া যদি মইরা থাকা, তাহলে মরা বেটার ফুতের কাছে গেলে কয় বড়তে গেলে কথা বলে গে হে না যাও, দুইটা খেজুরের মাপ নিবার লাগি আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা 6 মাস 8টা গিয়ে হাজির হয়েছে। আর আমরা 18 বাড়ি বাজারে গেলে ফকট টেহা নাই, আঙ্গুরের দোকানে গিয়ে যে আঙ্গুর কত করে 480, চুক্কা টক না মিষ্টি, খাইছে এই দোকান থেকে দুইটা, খাইছে এই দোকান থেকে দুইটা, খাইছে এই দোকান থেকে দুইটা, 10 দোকান থেকে 2টা করে খাইলে বেটার আর কিনুন লাগে? কথা কয় না। আসিনি আসিনি এমন সরস মানুষ আসিনি। পরে মাগরিবে আজান দিছে, পরে কুলিশুলি করে গিয়া বাবা আল্লাহ লুসুরের করে তোর নামাজ কেলানি তো তুই 20 দোহানো 10 দোহানো 20 আঙ্গুর খাই নেই, আধা কেজি মাগ না। যুবক, না না না, তোমার বাবার কাছে আমি কোনো কিছু পাই না, তোমার বাবা আমার কাছে 2টা খেজুর পায়, আমি 2টা খেজুর অতিরিক্ত নিয়েছি। যুবক রে, বাবার পক্ষ থেকে তুমি আমারে ক্ষমা করে দাও। 2টা খেজুর আমার খেজুরের লগে মিসকার করে খাওয়ার পর থেকে আমার মালিক আমার লগে লাইন কাটটা দিছে। আমার আর রুকু ভালো লাগে না, সেজদা ভালো লাগে না, আমার আর ইবাদত মজা লাগে না। পারবানি 2টা খেজুর আমাকে ক্ষমা করে দিতে? আমি তো 2টা খেজুর খাইয়া ফেলাইছি। যুবক বলেন অসম্ভব, কারণ 2টা খেজুরের মালিক ছিল আমার আব্বা, এখন 2টা খেজুরের মালিক হইছি আমরা 2 ভাই, আরো 2 বোন, আরো আমরা। আগে ছিল মা, আরো আমার আম্মা, আগে ছিল মালিক একজন, এখন মালিক হইছি আমরা 5 জন। জুড়ে জুড়ে বলো কথা ঠিক কিনা? আগে আছেন মালিক কয়জন? কখন কয়জন? আমরা দেশ জমিন খারিজ করতে গেছে, হ্যাঁ নায়েবে জিগা তোমরা ভাই বোন কয়জন? আমরা 2 ভাই আর কোনো বোনেন শুনেন নাই, 3 বোন। বোন কয়টা? বোন কয়টা? খারিজ করে দিলাম। কয়টাতে কাগজপত্র দেওয়া যায়, দিয়া 1 সপ্তাহ পরে আয় নায়েব কিন্তু চতুর, নায়েব আপনারা বাড়িতে পাঠাইয়া দিয়া ফিসেদা ফিয়ন পাঠাইব, গিয়া দেখ বাপের নাম আব্দুল মুতালিব, দাদার নাম অমুক, মুতালিবের ফুট কয়জন, জি কয়জন। নায়েব কিন্তু কি খবর নেয়, নিচে গেছে 1 সপ্তাহ পরে। নায়েব সাহেব আমার খারিজ দা, তুমি না কইছো তোমার বোনের নাই, তোমার 3 বোন, আর ভাই না কইছো তোমরা 3 জন, বাইরে তোমরা 7 জন। কহ একটা মরে থাকা, কয়টার জীবত নাই আছে, কত হিডিও লাগবো। কথা শোনা যায়, দুনিয়া থাকতে তুই জব করে লাইছস তোর 3 বই আর 2 বাতিদারে তুই জব করে লাইছস। তুই বেটা মসজিদে যাস, তুই বেটা জমিন বিক্রি করে হজ যাস, তোর হজ আমার আল্লাহ কবুল করব? আওয়াজ দিয়ে বলো কথা ঠিক কি না? 2 খেজুরের শরীক কয়জন? 2 খেজুরের শরীক কয়জন? যুবক কয় এখন আগে আছেন 1 জন, এখন হচ্ছে 5 জন। এখন মাফ নিতে হইলে আমরা 5 জনের কাছ থেকে নিতে হইব। বন্ধুগণ, লম্বা কথা বাট্টি করে কইতাম, 5 জনের কাছ থেকে ক্ষমা লইয়া আবার বাইতুল মুকাদ্দাসের ভিতরে আসলেন। আইসা আবার ডাকটা শুরু করলেন, মালিক আমারে তুমি মাফ করে দাও, আমি 2 খেজুরের মালিকদের কাছ থেকে মাফ নিয়ে আইছি। মালিক
মাফ করে দাও। স্বপ্নে আবার আমার নবীর লগে সাক্ষাৎ হইছেন। নবী বলতেছেন, ইব্রাহিম রে, এবার সেজদা দে, দিলে দেখবি মজা লাগবো। সেজদা দে, দিলে দেখবি রুকু মজা লাগবো, রুকু তেলাওয়াত সব মজা লাগবো। আগের মতো লাইন ক্লিয়ার হয়ে গেছে। তুমি সুদের উপরে টাকা আইনা, তুমি সুদের উপরে সুদ দিয়া, তুমি সুদ খাইয়া, তুমি ব্যাংকের সুদ খাইয়া নামাজ পড়ে তুমি মজা পাইতা, তোমার খাবার তো এক নম্বরে ঠিক নাই। আওয়াজ দিয়া জোরে সুরে বলেন কথা ঠিক কিনা?